অধ্যায়টার নাম দিয়েছেন বাবুমান হাবাল ফুতিয়া ওয়াকারিহাত তানাত্তুআ ওয়াত তাবাদ্দুআ, অর্থাৎ যিনি ফতোয়া প্রদানে ভয় করেন এবং ফতোয়া প্রদানের ক্ষেত্রে তাড়াহুড়া করা, তানাত্তু তাবাদ্দু বেদাত, নতুন নতুন কিছু ফতোয়া দিতে এবং বাড়াবাড়ি করতে। তানাত্তু মানে বাড়াবাড়ি করা, এই বাড়াবাড়িটাকে অপছন্দ করে এবং দ্রুত ফতোয়া দেওয়া, আবার নতুনত্ব কিছু দেখানোর জন্য চেষ্টা করা, এই সমস্ত কাজ যেই মুফতি সাহেব অপছন্দ করে এবং ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ভয় পায়, এই তাদের নিয়ে একটা আলোচনা তিনি লিখছেন এই অধ্যায়টাতে। সেখানে তিনি একটা লেখা লিখছেন যে আখরাজা ফিহি আন জুবাইদিন, জুবাইদ থেকে একটা রেওয়ায়েত করেন তিনি, ক্বালা মা সাআলতু ইব্রাহিম, মানে ইব্রাহিম নাখাই, ইয়ানা নাখাই রাহিমাহুল্লাহ তাআলা। আমরা আপনারা লক্ষ্য করেছেন যে আমরা মাঝে মধ্যেই কিছু কিছু রেওয়ায়েতের রাবি ফকি সম্পর্কে দু চারটা কথা বলি, আমরা বলতে হয়, তাদের পরিচয় নিতে হয়, নাহলে নিজেদের পরিচয় জানা যায় না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, হাটহাজারী মাদ্রাসার একজন ছাত্রকে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই আমাদের হেদায়েতটা আপনাদের ওখানে কেমন পড়াইলো, হাটহাজারিতে কেমন পড়ালো? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি, আমার শোনাচ্ছি। মানে কণ্ঠস্বর তো তেমন মজবুত না, গতকের তুলনায় আল্লাহ তাআলা জি আজকে একটু ইমপ্রুভ করছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য কথা এখনো কিছুটা বের হচ্ছে, শেষ পর্যন্ত কি হয় জানি না। এই জন্য একটু আস্তেই বলতেছি, যদি শোনা না যায় তাহলে বললেন, আমি আর একটু সাউন্ড বাড়াই দেবো, সমস্যা নেই। শোনা যায় এখন। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো ঘটনাটা ছিল হাটহাজারী মাদ্রাসাতে। তো ওখানকার এক ছাত্র, হাটহাজারিতে আসলে মানে ভর্তি করে জাতপাত নাই, সবারই নিয়ে নেয়, দেখেও না। তো এটা একটা বড় দোষ, এটার ফলাফল ভোগ করতে হয় এখনো মানুষকে। কোথায় পড়ছো? হাটহাজারিতে পড়েছি, অনেক বড় মাদ্রাসা, কিন্তু সলিমুদ্দিন কলিমুদ্দিন সব যে নিয়ে নেয়, হেদনও পড়ে গেলেও নিয়ে নেয়, এদের যে কি হালত। এবং ভালো করে পড়ছে দেখা যায়, খুব পড়ছে, সুল্লামুল বহুস, শহরেতে আজিব, মোল্লা জামি, কাজী খান, এগুলো পড়তে পড়তে মাথা নষ্ট করে ফেলাইছে, এক মান্তিক মন্ত্রিক পড়তে পড়তে আসল জায়গায় যায় সব ধরা। আমি তারা জিজ্ঞেস করছি হেদায় কেমনি করে পড়ছেন, তো দেখেন উনি বলতেছেন যে হেদায় তো পড়ছি, কিন্তু হেদায় পড়ে যা বুঝলাম আমাদের হানাফি মাযহাব সব দলিল দুর্বল। কি বলছে? হানাফি মাযহাবের সব দলিল দুর্বল। কিভাবে বুঝলেন দলিল দুর্বল? বলে যে হানাফি মাযহাবের হেদায়া কিতাবের পাশে তাখরিজ ও হাদিসিল হেদায়া, হাদিস হেদায়ার হাদিসগুলোর তাকরিজ করা আছে, মান বের করা আছে। সেই মান বের করে সেখানে দেখলাম ইবনে হাজার আসকালানি, ইমাম জাইলে এরা লিখছেন লামাজিদ, মানে আমাদের হানাফির হাদিসগুলো উনি খুঁজে পায় না, লামাজিদ। এই যে খুঁজে পায় না বলছে, তো উনি এই লামাজিদের কোনো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে নাই, চোখ বন্ধ করে বুঝছে যে আমাদের, উনি বলছেন যখন হাফিজুদ দুনিয়া, ইবনে হাজার আসকালানিকে বলা হাফিজুদ দুনিয়া, দুনিয়ার হাফেজ। আরে ওই অর্থে কি হাফিজুদ দুনিয়া বলছে নাকি, অনেক বড় মুহাদ্দিস রে। তাই অর্থে উনি একটা হাদিস পায় নাই, মানে ওটা দুনিয়া কোথাও নাই এমন। তো উনি বলছেন লামাজিদ, ওনার লামাজিদের একটা অর্থ আছে, এটা ওনার ইস্তেলাহ। উনি বলেন লামাজিদ বিহাজাল লফস, আমি এই শব্দে হাদিসটি পাইনি। এর অর্থ তিনি নিজেও বোঝাতে চাই না যে এই শব্দে হাদিসটা নাই, প্রকৃত অর্থে এই শব্দেই হাদিসটা আছে। বললাম মানে এই শব্দে অনেক সময় এই হাদিসটা আছে, হয়তো উনি খুঁজে পায় নাই, কিংবা কিছু না হলেও এই অর্থে এই হাদিস আছে, হয়তো এই শব্দে নাই। তো এইগুলো তিনি লিখছেন। তো উনারই জমানার একজন বড় আমাদের হানাফি ফকি ছিলেন, ওনার নাম হলো কাসিম ইবনে কুতলুবুগা। কি নাম? কাসেম ইবনে কুতলুবিয়া। কুতলুবুগা, কুতলুবুগা, কাসিম ইবনে কুতলুবুগা, হ্যাঁ। উনি ওনার সমকালীন, ঠিক আছে। ইবনে হাজার আসকালানি 852 ইন্তেকাল করছেন, উনি 861-62 ইন্তেকাল করছেন, ওনার সমকালীন সময়ের লোক। ইবনে হাজার আসকালানি হলেন শাফি মাযহাবের, উনি হলেন হানাফি মাযহাবের, কাসিম ইবনে কুতলুবুগা। তো উনি করছেন কি, এই ইবনে হাজার যে সমস্ত হাদিস পাই নাই বলছে, যেই শব্দে পাই নাই, উনি করছেন কি, এই কাসিম ইবনে কুতলুবুগা করছেন কি, ওই শব্দেই ওই হাদিস তিনি বের করে দেখাইছেন। এই জন্য নজবুর রয়া কিতাবটা হেদায়ের সাথে পড়তে হয়। নজবুর রয়া ওই কিতাবের শেষ খণ্ডেতে এই কাসিম ইবনে কুতলুবুগা রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র আরেকটা মুস্তাকিল কিতাব সংযোজন করছেন, ওটার নাম দিয়েছেন মুনিয়াতুল আলমাই আলামা ফাতাহুজ জাইলাই। ইমাম জাইলাইর যে সমস্ত হাদিস ছুটে গেছে, উনি বলছেন যে এই হাদিস আমি পাইনি, আমি সেই হাদিস ওই শব্দে পায়ে দেখাই দিলাম। উনারও বেশ কিছু হাদিস উনিও পায় নাই, ওটার উনি উল্লেখ করে নাই। অর্থাৎ ইবনে হাজার যেটা বলছেন আমি লামাজিদ, ওই হাদিসটা উনি বের করে দেখাইছেন, তবে কিছু কিছু জায়গায় ওনারও ছুটে গেছে। কাসিম ইবনে কুতলুবুগার আলহামদুলিল্লাহ আব্দুল মালিক সাহেব সেই হাদিসগুলো বের করে দেখাইছেন। আব্দুল মালিক সাহেবেরও দুই একটা হাদিস ছুটে গেছে,
উনিও সবগুলো হাদিস পায় নাই। আমি যার কাছে হেদায়ে পড়েছি আব্দুল হাকিম সাহেব, উনি আব্দুল মালিক সাহেবের ছাত্র, উনি বলছেন মানে আমার কাছে 5 বছর পড়ছেন আর কি। উনি বলছেন যে হুজুরও যেগুলো পায় নাই আমি সেগুলো পাইয়া দেখাইছি। তার মানে এই মেহনত সিলসিলা যদি জারি থাকতো তাহলে আসলে হানাফি মাযহাবের কোনো দলিল এরকম খুঁজে পাওয়া যেত না। আমি বোধহয় আপনাদেরকে বলছিলাম যে টোটাল হানাফি মাযহাবের মোট 11,70,000 প্লাস মাসালা ইস্তেমবাত করে গেছেন ফিকি বোর্ড। এই মাসালার ভিতরে 83,000 মাসালা স্বয়ং ইমাম আবু হানিফার কথার উপর ফতোয়া, ওনার নিজস্ব ইস্তেমবাত, ওনার নিজস্ব ইস্তেখরাজ এগুলো। তবে এতগুলো মাসালার মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিতাব আছে আল ইকতিসাদ, ওই কিতাবের মধ্যে তিনি দেখাই গেছেন যে মাত্র 5টা মাসালার ব্যাপারে হানাফি মাযহাবের যেগুলো পরবর্তীতে পরিবর্তন গ্রহণ করা উচিত, অর্থাৎ এই ফতোয়াগুলোর উপর না হয়ে অন্য কোনো কথার উপর ফতোয়া হওয়া উচিত, পরিবর্তন হওয়া দরকার এই মাসালাগুলো। তার মানে টোটাল এত বড় বহসের এত লক্ষ লক্ষ মাসালার মধ্যে 5টা মাসালা তিনি খুঁজে পাইছেন এমন। তাও ওনার খুঁজে পাওয়াটাও কতটুকু যুক্তিযুক্ত সেটা তো ওনার সমকালীন সমস্ত মুফতি সাহেবদের প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ধরে নিলাম আল্লাহ ফারজান মাত্র 5টা পাইছেন এই 11,70,000 প্লাস মাসালার মধ্যে। এখন তাহলে অনেক কিছু বোঝার বিষয়। তার মানে আমরা ওই পর্যন্ত খুঁজি না, ভাষা জিনিসের উপর নজর করি। আমি যে কথা থেকে এখান পর্যন্ত গেছি যে ইব্রাহিম নাখেই যদি ওনাদের ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারি, ওনাদের এলমি মাকাম সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে কোন একটা কথা হানাফি মাযহাবের বলে যদি প্রমাণিত হয় তাহলে ওটার উপর আমাদের ইয়াকিন আর আস্থা মজবুতির সাথে হবে। কেউ একজন ডাইনি বামে থেকে কথা বললেই হয়তো আমারও কাছে দলিল দুর্বল হইতে পারে, ওনার কাছে দলিল দুর্বল হইতে পারে, কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানার পরে ওই দুর্বল দলিল সহজে আমাকে কাবু করতে পারবে না। তখন আমার গবেষণা জারি থাকবে। অবশ্যই উনি এত বড় মানুষ এটা এমনি বলে নাই। এই যে উনি এত বড় মানুষ, এই এত বড়টা হওয়ার জন্য নিজের কাছে ওনাকে বড় করার জন্য ওনার অস্তিত্ব, ওনার পরিচয়টা জানা দরকার। এই কারণে আমি মাঝে মাঝে, যেমন গত সময় আলকামার কথা বলেছি, এখন ইব্রাহিম নাখের কথা বলতেছি। ইব্রাহিম নাখি রহিমাল্লাহ, উনি উনি ইব্রাহিম নাখাই, নাখউন আরবের একটা গোত্রের নাম। ওই গোত্রের হওয়ার কারণে তাকে ইব্রাহিম নাখাই বলছেন। পরবর্তী আরব থেকে তিনি ইরাকে চলে গেছেন। আল্লামা জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাই, যিনি শেখ আব্দুল ফাত্তাহ বগদ্দা সাহেবের উস্তাজ, আমাদের আব্দুল মালিক সাহেবের উস্তাদ আব্দুল ফাত্তাহ সাহেব, ওনার উস্তাদ হলো জাহেদ কাউসারি। আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ একটা কিতাব লিখছেন ফিকহু আহলিল ইরাক ও হাদিসুহুম, আহলে ইরাকবাসীদের ফিক এবং তাদের হাদিসুহুম, এই নামে এক স্বতন্ত্র একটা কিতাব আছে যেটা ইফতা সেন্টারে পড়ানো হয়। আমি যেহেতু ওই কিতাবের কিছু কিছু জায়গা থেকে উদ্ধৃতি এখানে দিব এবং ওখানকার কিছু এলেম এখানে ছাড়বো, এই জন্য স্বতন্ত্র ওই কিতাবটা আমরা এখানে পাঠদান করাচ্ছি না। দ্বিতীয় কথা, ওই কিতাবটি অনলাইনে এভাবে পড়ানোটা একটা মুশকিল, কারণ ওই কিতাবের এবারত অনেক মারপ্যাচ পেচিদা। ঠিক আছে, একটা একটা করে শব্দ ভেঙে ভেঙে বলতে গেলে হাতে কলমে না ধরালে মুশকিল আছে। ঠিক আছে, হ্যাঁ, ওইটা আমরা জাল্লাইন বছর পড়েছিলাম নজবুর রায়ের সাথে, কারণ নজবুর রায় কিতাবের মুকদ্দমাতে এই ফিকহ আল ইরাক শেখ আল্লামা ইবনে কাউসার রহমতুল্লাহ, জাহিদ কাউসারি রহমতুল্লাহ, এটা এখানে মুকদ্দমাটা সংযুক্ত করা আছে নজবুর রায়ের সাথে। আশ্চর্য হবেন, আমি আমার আজকে এই মাদ্রাসাতে এখানে আমি হেদে পড়াই, এখনো হেদে আরাবে। তা আমি জিজ্ঞেস করছি এক ছাত্রকে, তুমি কি নজবুর রায় কিতাবের নাম শুনেছো? ও এখনো পর্যন্ত নজবুর রায় কিতাবের নাম শুনে নাই, অথচ হেদে রাবে পড়তেছে। এবং তার মানে ফাহামের অবস্থানটা এরকম, মোটামুটি সে মুতাওয়াসসিত দরজার ছাত্র, অর্থাৎ বুঝাইলে মোটামুটি সবই বুঝে। তার মানে এদের পাঠদান পদ্ধতির মধ্যে যেখানে তারা পড়ে আসছে, জীবনে এই নজবুর রায় কিতাবের নামটাই তারা শুনে নাই। কেমন লাগে কোন? আমার তো ভয় লাগছে যে ফাতুল কদির নামগুলি চিনে কিনা। ঠিক আছে, মানে লজ্জাস্কর বিষয়। বর্তমান সময়ে এসে আহলে হাদিসের এমন ফেতনার যুগে আপনি যদি নিজেকে যোগ্য করে না তোলেন এবং তাদের ফেতনার মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত না রাখেন, তাহলে গ্রামগঞ্জের অন্দরে অন্দরে যুবকদেরকে তারা প্রস্তুত করতেছে এবং তাদের হাতে বুখারী শরীফের মতো হাদিস এবং সবচেয়ে সেন্সিটিভ বিষয়গুলো তাদের হাতে তুলে দিয়েছে, যেগুলো আপনাকে মুহূর্তের মধ্যে মানে নাস্তানাবুদ করে দিবে। তাদের মুখে যদি শব্দ শুনেন ইস্তেরাবুল হাদিস, তাদের মুখে যদি শব্দ শোনা যায় মুআদ্দাল মুনকাতে, তাহলে এবার বলেন আপনি আলেম হওয়ার পরে তা আপনার কি পরিমাণ এলেম দরকার? এদেরকে ওইলো শেখানো হয়। আমার এক ফুফাতো ভাই, সে হলো ওয়ালটন কোম্পানির মূল মালিকের গাড়ি চালায়। ও আমার একদিন যে প্রশ্ন করছে আমি শোনার পর মাথা হয়রান হয়ে গেছে যে এই ইস্তেলা সে শিখলো কোত্থেকে? সে একটা গাড়ির ড্রাইভার, সে জ্ঞান অর্জন করতে পারে, সে স্কুলে 9 ক্লাস এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে, কিন্তু দেখলাম উলুমুল হাদিসের মানে ভারী ভারী শব্দ তারা শেখানো হয়েছে। তার মানে এদেরকে ট্রেন আপ করা হচ্ছে। এর মোকাবেলায় আপনাদেরকে কিভাবে প্রস্তুত হওয়া দরকার একটা মাথায় রেখেন। এই জন্য আমি একটা ব্যক্তিগত ওই সিদ্ধান্ত নেই নাই, আপনাদের সাথে পরামর্শ করব। অনেক ইফতা সেন্টার এটা এখন শুরু করছে। আব্দুল মালিক সাহেবের যে কিতাবটি আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, যেটা আরব বিশ্বে বেস্ট সেলার হয়েছে,
আপনারা জানেন কিতাবটার নাম শুনেছেন? আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ, যেটা 1 জি লক্ষ উস্তাদ পিস জি। বিক্রি হয়েছিল বৈরুত থেকে এবং মিশর থেকে, এবং বৈরুতের বেস্ট সেলার কিতাব 1 বছর না, লাগাতার 3 বছর যাবত এই কিতাবটি, যেটা বাংলাদেশ থেকে কিনতে নেয় জি মাত্র 200-250 টাকা, কিন্তু বৈরুত থেকে কিনতে নেয় 800 টাকা। বুঝছেন তো? হুম, এই কিতাবটি কমপক্ষে আমরা যারা হাদিসের প্রাথমিক শাস্ত্রের ছাত্র এবং ফিক বুঝতে চাই, তাদের জন্য ফিকের আগে আমি তো এটা উচিত এই কিতাবটা আগে পড়ে নেওয়া। ঠিক আছে? আমরা উলুমুল হাদিসের যখন মোটামুটি দর্স করতাম, তাহমিদুল মাল্লা সাহেব তো আমার সরাসরি উস্তাদ, নাম শুনেছেন তো ওনার, না? তাহমিদুল মাল্লা সাহেব, জি ওনার তো নাম শোনার কথা। আল হাদিসদের আতঙ্ক। আব্দুল মতিন সাহেব, যিনি দলিল সহ নামাজের মাসাইল বই লিখছেন, ওনার কাছে আমি নোখবাদুল ফিকার পড়েছি, ওনার কাছে আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ পড়েছি, ওনার কাছে তিরমিজি আউয়াল পড়েছি, আরো অনেক কিতাব পড়েছি। তাহমিদুল মাল্লা সাহেবের কাছে 8টা কিতাব পড়ছি। ঠিক আছে? উনি তো আব্দুল মালিক সাহেব বলছেন তাহমিদ, উনি হলেন ওলাদি, আমার ছেলে। ঠিক আছে? ওনাকে রেখে দিতে চাইছিলেন। বিরাট জাহিন মানুষ। হ্যাঁ, হুজুরের কাছে সরাসরি আমি এই কিতাব আউয়াল তাকের পড়েছি, আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ। এটা অনেক ইফতার সেন্টার এখন পাঠ্য করতেছে। কেন? যে কিছু কিছু প্রারম্ভিক বিষয় আছে, ফিক রচনা করবেন, আপনি ফতুয়া দিতে যাবেন, দেখবেন অনেক জায়গায় পরস্পর বিরোধী 2টা হাদিস সামনে দাঁড়াইছে। এই জন্য এই হাদিসের প্রাথমিক জ্ঞান যদি কিছু না থাকে, শুধু সরহেনুক গফিরা কিছুই শেখা যায় না। কারণ ওহেনকার যত এস্তেলা, সেই এস্তেলাগুলো সাফি এস্তেলা, 1 নাম্বার। 2 নম্বর হলো সরহেনুকর ভিতরে যত এস্তেলা আছে সেটা বলা হয়েছে মুতাকাদ্দিমিনদের এস্তেলা, একটাও মুতাকাদ্দিমিনদের এস্তেলা না, সব মুতাআখিরিনদের এস্তেলা। তাহলে একটা হলো সাফি এস্তেলা পড়তেছি আমরা, জানি না ওই এস্তেলাগুলো হানাফি এস্তেলা কোনটা। মুরসাল হাদিস তাদেরটা পড়ে আসছেন, সহি হাদিসের সংখ্যা তাদেরটা পড়ে আসছেন, হানাফিটা পড়ে আসেন নাই। এরপরে দইফ হাদিসের সংখ্যা তাদের কাছে পড়ে আছেন, আমাদের কাছেও একটা সংখ্যা আছে। মারাত্মক মারাত্মক বিষয় আছে, যেগুলো সংখ্যা আমাদেরগুলো আরো টাইট, হানাফি সংখ্যা। তো এই হানাফি ইস্তেলাগুলো না জানা থাকার কারণে আহলে হাদিসরা শাফি ইস্তেলা দিয়ে আমাদেরকে অ্যাটাক করে, আর আমরা না জানি শাফি ইস্তেলা, না জানি হানাফি ইস্তেলার নামই জানি না। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? জি জি উস্তাদ জি। হ্যাঁ, আমরা এই দেখেন, মেশকাত শরীফ পড়তেছি না? মেশকাত শরীফটা কোন মাযহাবের লেখা বলেন দেখি? ইমাম শাফি। ইমাম শাফি মাযহাব। আল্লামা তিবরিজি রহমাতুল্লাহ শাফি মাযহাবের। এখন এই শাফি মাযহাবের মেশকাত আপনি কি জানেন একটা হানাফি মেশকাত আছে? এখানে যারা আছেন জি না, জানতাম না। জানতেন না, জি না? জি না আচ্ছা, আজকে শুনেন। একটা শাফি মেশকাত হলো এটা মেশকাতুল মাসাবি। শাফি মেশকাত হলো মেশকাতুল মাসাবি। আর হানাফি মেশকাত হলো জুজাজাতুল মাসাবি। ওইটা হলো সম্পূর্ণ হানাফি মেশকাত। অর্থাৎ এই শাফি মেশকাতের মধ্যে শাফি মাযহাবের যত দলিল আছে সেখানে খুঁজে পাওয়া যায়। আর জুজাজাতুল মাসাবিতে হানাফি মাযহাবের দলিল সম্বলিত যে হাদিস সেখানে সেটা খুঁজে পাওয়া যায়। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে সরা আছে, ফাতুল কি বলে আপনার এই ফয়জুল বারী, ফয়জুল বারী মূলত কে লেখা নাই, এটা মূলত আমরা পরিচিত হয়ে গেছে আমাদের কাছে যে এটা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ লিখছেন। অ্যাকচুয়ালি ওইটা ওনার ছাত্র বদরে আলম মিরাঠি ওনার ক্লাস সবক শুনে শুনে ওটা নোট করছেন, তাই বুঝিনি আমরা। আনোয়ার শাহ কাশ্মীর কোনো কিতাব লেখছেন খুব অল্প, উনি লেখার প্রতি বেশি ছিলেন না, উনি ছাত্র করতেন, আর ওনার মতো যোগ্য কোনো ছাত্র উনি পায় নাই। সবচেয়ে অযোগ্য ছাত্র যারা ছিল তারা যে বই লিখছে সেটা আমরা পড়তে পারি না। বদরে আলম মিরাঠি, ইসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি, এরা ছিল ওনার অযোগ্য ছাত্র। আর ওই অযোগ্য দুইজন 2টা কিতাব লিখছেন, একটা হলো বুখারী সরা লিখছেন ফয়জুল বারী, আর কি ইসুফ বানুরি রহমতুল্লাহ লিখছেন তিরমিজি সরা মারিফুস সুনান। তো মারিফুস সুনান আর এই ফয়জুল বারী পইরা মোতালা করে ক্লাস 10 দিবে এরকম উস্তাদ বাংলাদেশে আতো কিনা 20টা পাওয়া মুশকিল আছে। তো এইটা হলো আনোয়ার শাহ কাশ্মীর অযোগ্য ছাত্রের হালত। তো যোগ্য ছাত্র পাইলে না জানি কেমন হইতো, আল্লাহ জানে। আর উনি নিজে লেখলে কিতাব না জানি কেমন হইতো। উনি নিজে একটা কিতাব লেখছেন, সেটাও নিসবত ভুল। ওনার ছাত্রই লেখছেন বদরে আলম মিরাঠি, 2 ঘন্টের তাকদির নিয়ে মাসালা। যাও, পেশাল অন্যদিকে চলে যাবো, পরে আমি লাইন খুঁজে পাবো না। তো এখানে আসেন, আনোয়ার শাহ কাশ্মীরতুল্লাহ ফয়জুল বাড়িতে একটা কথা লিখছেন, যারা ফিকহুম ইলাল হাদিস। এটা একটা স্বর্ণাক্ষরে বাদাই করে রাখার মতো কিতাব। আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ লেখা একটা কিতাব আছে, ইমাম ইবনে মাজাহ কিতাব হুসনান, আরবিতেও আছে, এটা উর্দুতেও আছে। ওখানে তিনি এবার একটা তুলে ধরছেন যে এখানে আনোয়ার শাহ কাশিমুদ্দিন বলছেন যারা ফিকহু মিলাল হাদিস, হাদিস শাস্ত্রে প্রত্যেকটা মুহাদ্দিস কেউ তাদের হাদিসের কিতাব লেখা নাই, প্রত্যেক তাদের ফিকের কিতাব লিখছে।
ইমাম বুখারী তার হাদিসের কিতাব না, এটা তার ফিকের কিতাব, তার নিজ মাযহাবের ফিকের কিতাব। ইমাম মুসলিম ওটা তার হাদিসের কিতাব না, ওটা তার নিজ মাযহাবের হাদিসের কিতাব, ফিকের কিতাব। এখানে তিনি ওই সমস্ত হাদিস আনছেন যেই মাযহাবটা তিনি বিশ্বাস করেন, সেই মাযহাবের পক্ষের হাদিস তিনি এখানে আনছেন। আবু দাউদ, তিরমিজি যারা যেখানে বলেন না কেন, প্রত্যেকে তার নিজ নিজ মাযহাবের হাদিস এখানে উল্লেখ করছেন। এটাই আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ বলছেন, যারা ফিকহুম ইলাল হাদিস, প্রত্যেক মুহাদ্দিস তার হাদিসের কিতাব লিখতে যে তারা প্রভাবিত হয়েছেন তাদের ফিক দ্বারা, তাদের মাযহাব দ্বারা, তাদের মাযহাবের সাথে যে সমস্ত সম্পৃক্ত মাসলা হাদিস আছে সেগুলোই তারা আনছেন, অন্য হাদিস সহজে তারা আনে নাই। এই জন্য হানাফি মাযহাবের হাদিস কেন আপনি বুখারীতে খুঁজতে যাবেন, কেন আপনি মিশকাত শরীফে খুঁজতে যাবেন, কেন তিরমিজি, আবু দাউদে খুঁজতে যাবেন? ওখানে মিললে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমাদের হাদিস খুঁজবেন হলো তহাবি শরীফে, কারণ ইমাম তহাবি হলো হানাফি। আমাদের হাদিস খুঁজবেন হলো মিশকাতুল মাসাবিতে নয়, জুজাতুল মাসাবিতে, কারণ ওখানকার লেখক হইল হানাফি। এই জন্য উনি তার হানাফি মাযহাবের কিতাব, হাদিসের কিতাব লিখতে যায় হানাফি যত মাসালা আছে সেই মাসালার সাথে সম্পৃক্ত হাদিসগুলো তিনি উল্লেখ করছেন। এটা বলতেছিলাম মাকামগুলো বোঝা, তফকাতগুলো জানা, ব্যক্তি সম্পর্কে পরিচয় পাওয়া, তাহলে আমাদের অনেক কিছু বোঝা সহজ। ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের কাছে যদি খালি সারাদিন শুনান হয় বুখারী মুসলিম, বুখারী মুসলিম, তো এই যদি এই তথ্যটা জানা থাকে যে বুখারী মুসলিম করে লাভ নাই, উনি ওনার নিজের মাযহাবের কিতাব লিখছেন। ঠিক আছে? ইমাম বুখারী নিজে একজন মুজতাহিদ। মুজতাহিদ ছোট না বড় এটা পরের হিসাব। উনি তো মারাত্মক মারাত্মক গলতিও করছেন, যার কারণে ওনার মাযহাব আমরা মানতে পারি না। ঠিক আছে? একই ছাগলের দুধ দুই মায়ের সন্তান খাইলে তাদের মধ্যে রাজাহাতের সম্পর্ক হয়, এই মাসলা উনিই দিছিলেন। একই বকরির দুধ দুই মায়ের সন্তান পান করলে তাদের মধ্যে রেজাতের সম্পর্ক হয়, এরকম পাগলামি মশলা তিনি দিয়েছিলেন। তো মুজতাহিদ হিসেবে তিনি যোগ্য না, তিনি একজন বড় মুহাদ্দিস। ঠিক আছে? এটা হলো আবার এক বাত। তো যা হোক, এই জন্য আমাদের মাযহাবের ব্যক্তিদেরকে চিনতে হবে, মুহাদ্দিসদেরকেও চিনতে হবে, এবং প্রত্যেকটা কিতাবের মাকাম তবাকাত বুঝতে হবে, এবং কে কোন মাযহাবের লেখক সেটাও জানতে হবে। তাহলে দেখবেন প্রত্যেকটা কিতাব পড়ে মজা পাবেন, বুঝে মজা পাবেন, ওই কিতাব নিয়ে কেউ এশকাল করলে উত্তর দিয়ে মজা পাবেন। আমি এত কথা বলে ফেলাইছি, আমি ইব্রাহিম নাখের কথা বলতে যাই। কেন বলছি একটু শোনেন। আমাদের ফিকে হানাফির সনদ কি? ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নাখী, ইব্রাহিম নাখীর উস্তাদ আলকামা, আলকামার উস্তাদ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার উস্তাদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে আবার হাম্মাদ ছাড়াও সরাসরি ইমাম আবু হানিফা সরাসরি ইব্রাহিম নাখীরও ছাত্র। ইব্রাহিম নাখী 61 হিজরিতে ইন্তেকাল করছেন। ভুল বললাম, কত হিজরিতে? ইব্রাহিম নাখী 96 হিজরিতে ইন্তেকাল করছেন। এদিকে আপনার 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম। সেই হিসেবে স্বাভাবিকভাবে 16 বছর বয়স, তার সাথে তিনি সরাসরি ছাত্রত্ব গ্রহণ করছেন। ইব্রাহিম নাখী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপস্থিত ছিলেন, তাকে তার কথা শুনছেন। বাকি ইব্রাহিম নাখী থেকে আম্মাজান আয়েশার বরাত দিয়ে কোনো হাদিস রেওয়ায়েত নাই, উনি ওনার থেকে সেমা সাব্যস্ত নয়। বাকি ওনার কাছে তিনি গেছেন। কোন পর্যায়ের একজন তাবিন, আকাবিরুত তাবিঈন তাকে বলা হয় ইব্রাহিম নাখী। এবং হানাফি মাযহাবের যে দলিলগুলো উল্লেখ করা হয় ইব্রাহিম নাখীর মাধ্যমে, যে হাদিসগুলো আমাদের দলিল হিসেবে আনা হয়েছে, বেশিরভাগ হাদিসের মধ্যে ওনার সনদ ইব্রাহিম নাখী, ইব্রাহিম নাখী। কিন্তু দেখা যায় ইব্রাহিম নাখী একজন তাবিন, তিনি তার হাদিসের মধ্যে ইরসাল করেন, সাহাবী নাম উল্লেখ করেন না। বলেন দেখি, সাহাবীর যদি নাম উল্লেখ না করা হয় সনদে, তখন হাদিসটার নাম কি হয়? সবাই বলেন। আমার কথা শুনতে পাইছেন? মুসলসাল, মুরসাল, সাবাস। মুআল্লা, মুরসাল হাদিস, মুসলসাল, মুরসাল, মুরসাল হাদিস। অর্থাৎ মুরসাল। যদি কোনো একজন তাবেঈন, তিনি তো সাহাবী থেকে রেওয়াত করার কথা, তিনি তো নবীজির সাক্ষাৎ পায় নাই, কিন্তু তাবেঈন যদি বলে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে তিনি সাহাবী নাম উল্লেখ করে নাই, সাহাবী নাম ছেড়ে দিয়েছেন, ইরসাল করেছেন। এজন্য তার হাদিসটার নাম বলা হয় মুরসাল, সাহাবী নাম ছেড়ে দেওয়ার কারণে। এখন ইব্রাহিম নাখীকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম নাখী সাহেব, আপনি তো নবীজির সরাসরি সাক্ষাৎ পান নাই, তো আপনি হাদিস বর্ণনা করার সময় সাহাবীদের নাম কর না কেন? আপনি সরাসরি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আপনি হলেন একজন তাবিঈন, আপনি এটা কেন বলেন? 96 হিজরিতে আপনি ইন্তেকাল, তা আপনার জন্ম হয়েছে 46 হিজরিতে, রসুল সাল্লাম 10ম হিজরিতে ইন্তেকাল করছেন, তার নবীজি থেকে আপনার জমানার বেশ কম তো 40 বছর। আপনি কিভাবে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন? আপনি তো সাহাবী সাক্ষাৎ পাইছেন, সাহাবী থেকে বলবেন। এই প্রশ্নটা তাকে করা হলো। তো ইব্রাহিম নাখী রহমতুল্লাহ বলছেন কি জানেন? বললেন যে, আচ্ছা আপনাদের যে একজন থেকে একজন হাদিস, এইভাবে সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং সাহাবীদের পর্যন্ত যে হাদিসগুলো পৌঁছে, এগুলোকে বলে খবরে ওয়াহিদ এবং খবরে মারফু। হাদিসটা হাদিসে মারফু এবং একজন থেকে একজন রিওয়ায়াত, এটাকে বলে খবরে ওয়াহিদ। এই আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি জি হুজুর। হুজুর। হ্যাঁ, এবার ভালো করে শুনেন। এই যে একজন থেকে একজনের হাদিস, এটা যদি একজন থেকে একজন, তাবিন থেকে তাবি তাবিন, সাহাবী থেকে তাবিন, তাবিন থেকে তাবি তাবিন, এভাবে একজন থেকে একজন,
এটাকে বলে খবরে ওয়াহেদ। যদিও হচ্ছে হাদিসটা মারফু, নবীজি পর্যন্ত বসনদে মুত্তাসিল গেছে, কোনো টেনশন নাই, মারফু হয়েছে। ইব্রাহিম নাখাই বলতেছেন আপনাদের ওই সমস্ত মারফু একজন থেকে একজন, আর আমার যে হাদিসগুলো আমি রেওয়ায়ত করেছি, কেন সাহাবীর নাম নেই না এবার শোনেন। কারণ আমি এক একটা হাদিস 25 জন সাহাবী, কমপক্ষে 25 জন সাহাবী থেকে রেওয়ায়ত করেছি। এখন আমি 25 জন সাহাবীর কয়জনের নাম এখানে লিখবো? এই জন্য কোনো সাহাবীর নাম আমি লেখি নাই, কোনো সাহাবীর নাম আমি উল্লেখ করি নাই। এখন বলেন তো দেখি, যারা রেওয়ায়ত করছেন খবরে মারফু, হাদিসে মারফু, একদম নবীজি পর্যন্ত পৌঁছাইছেন সাহাবীর নাম সহ, হাজার পৌঁছাইলেই তো ওখানে সাহাবী তো একজন। আর আমি সাহাবীর নাম ছাড়লেও আমার মধ্যে এই সাহাবীর সংখ্যা আছে 25 জন। তাহলে ওনাদের এরকম খবরে মারফুয়ের তুলনায় ইব্রাহিম নাখির মুরসাল হাদিস 25 গুণ বেশি শক্তিশালী। কারণ তাদের একটা খবরে মারফু হইলো একজন সাহাবী থেকে বর্ণিত, আর ওনারই মুরসাল হাদিস এক একটা 25 জন সাহাবী থেকে বর্ণিত। এবার বোঝেন হানাফি মাযহাব কার থেকে নিছে। আমাদের হাদিসে দুর্বল কইতে আসছেন, একবার দুর্বল বলার আগে 10 বার চিন্তা করতে হবে। কেন? আমাদের যিনি এই সনদের রাবি, এই হানাফি সনদের যিনি সিলসিলার বড় ইমাম, ইমাম আবু হানিফার ওস্তাদ ইমাম নাখাই, ইব্রাহিম নাখাই, উনি নিজে বলছেন এই কথা। আমি যে হাদিসকে মুরসাল করি, ইরসাল করি, সাহাবীর নাম উল্লেখ করি না, তার কারণ হইলো ওই জায়গায় সাহাবী একজন না, আমি এই হাদিস কমপক্ষে 25 জন সাহাবী থেকে শুনেছি। সুতরাং কয়জনের নাম উল্লেখ করবো, এই জন্য উল্লেখ না করে একবার ডাইরেক্ট বলি কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানে উনার এরসাল হাদিস, মুরসাল হাদিস, হানা লামাজাবিরে পাই এই তো দুর্বল কই আলায়, মুরসাল হাদিস গ্রহণযোগ্য না। ওনারা সোজা সাপটা কথা, মুরসাল হাদিস গ্রহণযোগ্য না, কথা নাই বার্তা নেই। এখন বলেন তো দেখি, যদি কেউ জানে যে ইব্রাহিম নাখির মুরসাল হাদিস এরকম মারফু হাদিস 25টা একসাথে করলেও কাম হবে না, তাহলে কি ওনার মুরসালকে দইফ করার কোনো সুযোগ আছে? জি না। আমি এই জন্য বলছি ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা, ব্যক্তিত্ব সম্পর্কে জানা। ইব্রাহিম নাখি সম্পর্কে এখন যে কথাটা জানলেন, জানার পরে আমাদের ফিকের প্রতি আস্থা বাড়ছে না? জি হুজুর। আমাদের মাযহাবের মানে দালাইল গুলো কোন ব্যক্তিদের হাত হয়ে আমাদের পর্যন্ত আসছে, এদের সম্পর্কে আস্থার সাথে জানলে আস্থা বাড়তেছে না? জি। হ্যাঁ, এই আস্থাটুকু খালি অর্জন করাটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে ওনাদের মাকাম, এলিম, তাদের তাহকিক, তাদকিক, নজর সবকিছুর প্রতি আস্থা, এবং সেই অনুযায়ী আমাদের ফিকর উপর আমল করা। আচ্ছা, তো চলেন আমাদের মানে ইব্রাহিম নাকিতে আমি এমন জায়গায় ঠেকে গেছি, আমার আলোচনা গেছে পুরো উলুমুল হাদিসের মধ্যে, ফিকের মধ্যেই নাই। এখানে একটু ফিরে আসেন, ফিকের মধ্যে আলোচনা করি, ঠিক আছে? তো ইব্রাহিম নাখি থেকে বর্ণিত কি আছেন, আগের পৃষ্ঠা থেকে, আগের পৃষ্ঠাতে কি বললো? হ্যাঁ, তো বলতেছেন কলা মা সাআলতু ইব্রাহিম নাখিয়া আন শাইইন। এই ইব্রাহিম নাখি এত বড় ফকি, এত বড় মুহাদ্দিস, ওনাকে যদি কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হতো, ইল্লা আরাফতুল কারাহিয়াতা ফি ওয়াজহি, তথাপিও ওনার চেহারা আমি ক্রোধ, রাগ, একটু গজব, এগুলোর ছাপ দেখতে পেতাম। তার মানে কেউ প্রশ্ন করলে, মাসালা জিজ্ঞেস করলে, ওই মাসালার জবাব দিতে গেলে ওনার চেহারা কালো হয়ে যেত, সহজে এটা দিতে চাইতেন না। অথচ অত বড় ফকি, তার হাত হয়ে ফিকে হানাফির মাযহাব এর বীজ বপন হয়েছে। ও আখরাজা আন ওমর ইবনে আবি জায়দা, ওমর ইবনে আবি জায়দা থেকে বর্ণিত, ওই দ্বারা ইমাম দারিমির বক্তব্য কিন্তু চলতেছে এগুলো। قال ما رأيت أحدا أكثر أن يقول إذا سئل عن شيء لا علم لي به من الشعب। কি বলতেছেন? ওমর ইবনে আবি জায়দা বলতেছেন মা রাআইতু আহাদান আকসারা আইয়াকুলা, এই আকসারা মা রাআইতু আহাদান এটার সাথে সম্পর্ক হবে মিনাশ শাআবি, দ্বিতীয় লাইনের, নইলে আবার তো তরজমা মিলাইতে পারবেন না। অর্থাৎ আমি কাউকে এত বেশি দেখি নাই ইমাম সাহাবী অপেক্ষা অন্য কাউকে। কি দেখি নাই? যে আইয়াকুলা এ কথা বলতে, ইজা সুইলান শাইইন, যদি তাকে কোনো জিনিস জিজ্ঞেস করা হতো যে লা ইলমা লি বিহি, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। প্রশ্ন করলে কেউ কোনো মাসলা জিজ্ঞেস করলে শুধু বলতেন এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। এই কথাটা ইমাম সাহাবী অপেক্ষা আমি কাউকে এত বেশি বলতে শুনি নাই। ইমাম সাহাবীর মতো এত বড় ফকিহ, তিনি কথা বলতেছেন কি, ওনাকে কেউ কোনো মাসলা জিজ্ঞেস করলে উনি বলছেন যে আমি আর এই বিষয়ে কোনো জ্ঞান নাই। এটা কিসের আলামত? এটা তাওয়াজুয়ের আলামত, এবং ইলম ইলম আলেম, বড় আলেম, মুহাক্কিক আলেম হওয়ার আলামত, ফকি হওয়ার আলামত। উম, ফল আলা গাছ জুইকা পড়ে, বাতাসেও সহজে দুলে না, এটা হলো হিসাব। ওয়ান ইবনে আউনিন, ইবনে আউন থেকে একটা বক্তব্য, কলা কানা শাবিউ ইদা জাআহু শাইউন ইত্তাকা। ইমাম সাহাবীর কাছে যখন কোনো মাসলা আসতো, কোনো একটা বিষয় নিয়ে কেউ আসতো, তিনি ইত্তাকা, তাকওয়া অবলম্বন করতেন, পরহেজ করতেন, যে এটা সম্পর্কে জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। ওয়াকানা ইব্রাহিম ইয়াকুল ওয়া ইয়াকুল ওয়া ইয়াকুল। এদিকে ইবনে আউন উনি ইব্রাহিম নাখের ব্যাপারে বলতেছেন, অথচ সাহাবীকে জিজ্ঞেস করলে বলতো যে আমি এটা জানি না, আমার এই ব্যাপারে জ্ঞান নাই। অথচ এবং তাকওয়া পরহেজ অবলম্বন করতেন। পক্ষান্তরে ইব্রাহিম নাখির ব্যাপারে উনি বলতেছেন, ওনার কাছে মাসলা আইলে একুল একুল একুল, তিনি এগুলো এগুলো বলে দিতেন, সব জবাব দিয়ে দিতেন।
তাহলে আগের কথার সাথে পরের কথার একটু বৈপরীত্য আসলো কিনা? কারণ আগেই দেখলাম আল্লামা দারাকুতনি রহমতুল্লাহ ওনার এক রেওয়ায়েতে বর্ণনা করতেছেন যে ইব্রাহিম নাকিকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তার চেহারার ভিতরে কারাহিয়াত, অসন্তুষ্টির ছাপ প্রকাশ পাইতো। আর এখানে ইবনে আউন বলতেছেন যে ইমাম শাবি অপেক্ষা কি বলতেছেন, আহ, ইমাম শাবির কাছে কোনো মাসলা আসলে উনি জবাব দিতেন না, তাকে অপরহেজ অবলম্বন করতেন। পক্ষান্তরে ইব্রাহিম নাকি সব জবাব দিয়ে দিতেন। তাহলে এবার ইব্রাহিম নাকি সম্পর্কে একটু তরলতা প্রকাশ পেল না, যে উনি সব মাসলা জবাব দিছেন। এবার সেটার সমাধান আসতেছে সামনের কথায়, কল আবু আসেম। আবু আসেম এটার সমাধান দিচ্ছেন এইভাবে যে কানা শাবিউ ফি হাজা আহসানা হালান ইংদা ইবনে আউনিন মিন ইব্রাহিমা। এই যে সমাধান দিছেন যে এইটা প্রকৃত অবস্থা না, ইব্রাহিম নাখির এটা প্রকৃত অবস্থা না। কেন? ইব্রাহিম নাখির ওই জমানার সমস্ত মানুষের মধ্যে বুজুর্গি জহুদ তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, সবার সাক্ষ্য দিতেন ইব্রাহিম নাখির ব্যাপারে, এবং ফিক ফাকাহাতের মধ্যে ওনার গভীরতা সম্পর্কে সবাই জানতেন, এবং ফিক ফাকাহাতের মধ্যে তিনি সর্বোচ্চ এহতিয়াত অবলম্বন করতেন, এটাও সবাই জানতেন। এত সত্ত্বেও ইবনে আউনের এই বক্তব্য থেকে অনেকে বুঝতে পারে উনি বোধহয় তাহলে তরলতার সাথে যে কোনো প্রশ্ন উত্তর দিতেন, আগের বক্তব্য থেকে এমন বোঝার সম্ভাবনা আছে। এটাকে দূর করার জন্য আবু আসেম এখানে স্পষ্ট করতেছেন যে না, এটা নিছক ইবনে আউনের কাছে মনে হয়েছে যে ইমাম শাবি ইব্রাহিম নাকি অপেক্ষা ফতোয়া প্রদানের ক্ষেত্রে বেশি সতর্ক। তো এই একজন ইমাম আরেকজন ইমাম থেকে বেশি সতর্ক হওয়ার অর্থ এটা না যে যিনি বেশি সতর্ক অপোজিট ব্যক্তি তিনি তার থেকে একবার অসতর্ক। বিষয়টা কিন্তু এমনটা প্রমাণ হয় না। এই কথাটাই ইমাম আবু আসেম বলতেছেন, আবু আসেম কল আবু আসেম কানা শাবি ফি হাজা, অর্থাৎ ফতুয়া দেওয়ার ব্যাপারে ইমাম শাবি আহসানা হালান উত্তম অবস্থায় আছেন। কার নিকটে? ইংদা ইবনে আউনিন, এটা শুধুমাত্র ইবনে আউনের কাছে। মিন ইব্রাহিম, কার অপেক্ষা? ইব্রাহিম নাকি অপেক্ষা। তার মানে এই মাসালার আগে যেটা বলছেন এটা শুধুমাত্র ইবনে আউনের নিকটের মাসালা, ওনার নিজস্ব মাজাব, নিজের চিন্তা ভাবনা। নহলে ওই জমানার সকলের হালত এমনটা না। সকলেই জানতো ইব্রাহিম নাকি একজন পরহেজগার এবং ফতোয়া প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং না দেওয়ার পক্ষে ছিলেন, চেহারা কালো হয়ে যেত, কারাহিয়ত প্রকাশ পাইত। ঠিক আছে, তাহলে মন্তব্যটা ক্লিয়ার হলো। এখন আসেন এই দুই কথার মর্ম কি দাঁড়াইলো? মর্ম দাঁড়াইলো ইমাম সাহাবী এবং ইব্রাহিম নাখাই উভয়জনে ফতোয়া প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন, কেউ চাইতেন না ফতোয়া দিতে। কথাটা কি এখন পরিষ্কার হয়েছে? জি হুজুর। আখরাজা আইজন আন জাফর ইবনে ইয়াসিন ক্বালা কুলতু লি সাদ ইবনে সাঈদ ইবনে জুবাইর। সাঈদ ইবনে জুবাইর একজন সাহাবী, 65 হিজরিতে ইন্তেকাল করছেন। উনাকে জিজ্ঞেস করলাম মা লাকা লা তাকুলু ফি তালাকি শাইআ, আপনার কি হলো যে তালাক সম্পর্কে আপনি কোনো ফতোয়া দেন না, বলেন না কেন? ক্বালা মা মিনহু শাইউন ইল্লা ক্বাদ সাআলতু আনহু, বলে এমন কোনো জিনিস নেই যে জিনিস সম্পর্কে আমি কাউকে জিজ্ঞেস করে নেই নাই। তথাপি ওয়ালাকিন্নি আকরাহু আন উহিল্লা হালামান হারামান আও উহাররিমা হালালান, এত সত্ত্বেও আমি হালালকে হারাম করতে এবং হারামকে হালাল জ্ঞান করতে এবং এটার ফতোয়া দিতে মারাত্মক অপছন্দ করি। তালাকের মাসলা হলো পৃথিবীর সবচেয়ে জটিল মাসলা এবং দুর্ধর্ষ বিষয়। এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা থাকা উচিত, চৌকন্ন থাকা উচিত। সেখানে দেখেন আমাদের বর্তমান সময়ে উনি কি বলতেছেন যে তালাকের মাসালায় আমি এটা চাই না যে আমি কোনো হারামকে হালাল করে দেই আর হারামকে হালাল করে দেই আর হারামকে হালাল করে দেই। অর্থাৎ তালাকের মাসলা এমন, এখানে যদি আমি ফতোয়া দেই তালাকের, তাহলে কি হইলো এমন, আর যদি ফতোয়াটা ভুল হয় অসতর্কতাবশত, তাহলে হালাল স্ত্রী হারাম হয়ে গেল। অথবা মূলত তালাক হয়ে রয়েছে কিন্তু আমি ফতোয়া দিলাম যে তালাক হয় নাই, তাহলে একজনের হারাম স্ত্রী যেটা এতক্ষণ তার জন্য ইস্তেমতা হারাম ছিল, আমার ফতোয়ার কারণে এখন হালাল হয়ে গেল। তাহলে তো আমি এই হারামকে হালাল করলাম, হালালকে হারাম করলাম, হারামকে হালাল করলাম, এই অপরাধ তো আমার কাঁধে আসবে। এই কারণে উনি সাহাবী হয়ে বলতেছেন আমি অপছন্দ করি আক্রাহু আন উহিল্লা হারামান আও উহাররিমা হারামান হালালান, যে হারামকে হালাল করতে এবং হালালকে হারাম করতে, হারামকে হালাল, হালালকে হারাম, এই কাজ করতে আমি অত্যন্ত অপছন্দ করি। আমি এই তালাকের মাসলা দেওয়ার ক্ষেত্রে সতর্ক। এটা শুধু উনি না, যুগশ্রেষ্ঠ তাবিন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই, আমরা তাকে খালি স্বপ্নের ব্যাখ্যাকারক চিনি, কিন্তু একাধারে তিনি বড় মুহাদ্দিস এবং ফকিহ, তিনি এই কথা বলেছেন। এবং শ্রেষ্ঠ 7 জন মুফতি ফতোয়া বোর্ড ছিল, সেই ফতোয়া বোর্ডের 7 শ্রেষ্ঠ তাবিনদের মধ্যেও ইবনে সিরিন একজন। উনিও এক কথা বলেছেন আমি সর্বোচ্চ পরহেজ করি তালাকের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। কিন্তু একটা মূলনীতি আজকে আমি বলে দেই, যদি কাওয়াইদুল ফিকহ আমরা পড়বই, তথাপি যদি পড়তে সময় তার কায়দাটা না আসে, সেটা হলো দেখেন, মানে তালাকের মধ্যে আসল কি? আল ইহরাম,
আসলুফিল ইবদা আল ইহরাম, অর্থাৎ মিলকে বোঝা, এইটার ক্ষেত্রে কাউকে হালাল করানো, কারো ক্ষেত্রে হারাম করানো, এই ক্ষেত্রে মূলনীতি হলো প্রাথমিকভাবে সে তার জন্য হারাম ছিল, সুতরাং হারামের উপরেই থাকবে যতক্ষণ না হালালের দলিল পাওয়া যায়। কারণ একটা নারী জন্ম থেকে এই পুরুষের জন্য হালাল হয়ে আসছিল না, একটা বিশেষ কালিমা এবং সম্পর্কের কারণে, বিশেষ সম্পর্কের মাধ্যমে এসে সে হালাল হয়েছিল, তাহলে তার আসল অবস্থা ছিল আগে থেকে সে হারাম, বৈবাহিক জীবনে আসার আগে এই নারী তার জন্য হারাম ছিল। সুতরাং এই মিলকে বোঝার ক্ষেত্রে মূলনীতি হলো সে আসল থাকবে সে হারামের উপরে। এই জন্য এরা সবসময় ফতোয়াদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ওই দিকেই বেশি দিতেন। কিন্তু সতর্কতা হইলো এটা, যদি এমন হয় যে আমি তো হারামের ফতোয়া দিয়ে দিলাম, বিচ্ছেদ করে দিলাম, কিন্তু বাস্তবে তারা সম্পর্কের মধ্যেই ছিল, তাহলে তো আবার হালাল জিনিসটাকে হারাম করলাম। এই কারণে যেহেতু এর মধ্যে অনেক মতামত, অনেক ইখতিলাফ, এই ইখতিলাফের মধ্যে জবাবাতে তিনি তালাকের ফতোয়াই দিত না। অথচ এখন টেলিভিশনগুলোতে তাকায় দেখবেন বা ইউটিউব সেন্টারগুলোতে কয় শটাক এলমের অধিকারী আমাদের আলে হাদিস ভাইরা আছেন, আছে না? তারা আইসে বর্তমানে তালাকের মাসলার মধ্যে কি সহুলতা গ্রহণ করছে দেখেন। এক শব্দে 3 তালাক দিলে তারা বলতেছেন তালাক একটাই হবে, কেউ কেউ বলতেছেন তালাকই হবে না, তালাক এটা বাদ, বলেন না নাউজুবিল্লাহ। এক শব্দে এক শব্দে 3 তালাক দিলে তালাক হবে না, এটা জমহুরে সাহাবী, সমস্ত সাহাবীদের ঐক্যমত। এরপরে চাইরো ফকিহ, চাইরো ইমামের একমত, ইজমা হয়ে গেছে, এক শব্দে 3 তালাক দিলে 3 তালাক পতিত হবে, বাকি গুনাহগার হবে সে, তরিকাটা খেলাফ হয়েছে, খেলাফের সুন্নত হয়েছে, সেটা আবার এক বাদ, কিন্তু তালাক পতিত হওয়ার ক্ষেত্রে 3 তালাকই পতিত হবে। ঠিক আছে? দেখেন এই মাসলার ক্ষেত্রে ইউটিউবে কত অবলীলায় আব্দুর রাজাক বিন ইউসুফ সাবরা, এরপরে কি মুজাফর বিন মোহসিন সাবরা, আকরামুজ্জামান সাবরা, আরো কি কি শায়েক মাইক নামছে এক একটা শায়েক, এরা এসে ডাইরেক্ট বলতেছেন এই কথা। কেন? কারণ হেদের পীর সাহেব আছেন ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার আরেক ছাত্র আছেন ইবনুল কাইয়িম আল জাওজি রহিমাহুল্লাহ। এই দুইজন তাদের জিন্দেগির কয়েকটা জায়গায় ভুল আছে বড় বড়, ভুলই বললাম, হয়তো আমার শব্দটা ছোট হয়ে মানে এই হয়ে গেল। ওনাদের সবকিছু ঠিক আছিল, কিন্তু আকিদাতুল ওয়াসিতিয়া ইবনে তাইমিয়ার লেখা, ওনার আকিদার মধ্যে কিছু মারাত্মক মারাত্মক গলতি আছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ। ওই আকিদাতুল ওয়াসিতিয়া কিতাবটা আমার কাছে আছে এখানেও, ঠিক আছে? ওই আকিদাতুল ওয়াসিতিয়ার মধ্যে উনি কি বেশ কিছু গলতি করছেন। ইবনুল কাইয়িম জাওজি রহিমাহুল্লাহ উস্তাদের অনেক জায়গায় অনুসরণ করছেন, অনেক জায়গায় তাকে নগ্ন করছেন, এই জন্য অনেক জায়গায় ইবনুল কাইয়িম বাইসে আইছেন, কিন্তু ইবনে তাইমিয়া বাইসে আসতে পারে নাই। ইবনে তাইমিয়ার বড় বড় ভুল ফতোয়ার মধ্যে এটা একটা ভুল ফতোয়া। উনি বলছেন যে একসাথে 3 তালাক দিলে তালাক একটাই পতিত হয়। তো ইবনে তাইমিয়ার যেহেতু আহলে হাদিস বর্তমান প্রচলিত যারা, তারা অন্ধ অনুসরণ করে, তো এই কারণে তারাও ইবনে তাইমিয়ার অনুসরণ করে বলে ফেলেছেন এক শব্দে 3 তালাক দিলে একটা তালাক পতিত হয়। আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র একটা কিতাব লিখছেন শুধু এই 3 তালাকের মাসলা নিয়ে, এবং ইবনে তাইমিয়াকে নগ্ন করতে যায়। কারণ ইবনে তাইমিয়া একটা হাদিস দিয়ে এটার পক্ষে দলিল দিয়েছেন, একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত বর্ণনা করছেন, যে রিওয়ায়াতটি মুসলিম তাউস থেকে বর্ণনা করেছেন। এই যে তাউস, তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করলেন, এবং এই রিওয়ায়াতটা বুখারী শরীফে আসছে। এতে সমস্যা হয়েছে ওই জায়গাটায়, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি বলছে, ইবনে কাইয়িমের মতো ছাত্র ইবনে তাইমিয়ার তাইদ করছে, আর রিওয়ায়াতটা আসছে বুখারী শরীফের রিওয়ায়াত। এই তো সব মিলে তো মোটামুটি একটা মজবুতির কথা হয়ে গেছে, এখন তো হয়ে গেছে মাথা মাথা। সুতরাং এটা তো বুখারী ছাড়া আর কিছুই চিনে না। সুতরাং বুখারীর হাদিস ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন, ইবনে কাইয়িম মতো যুগশ্রেষ্ঠ ছাত্র উনি তাইদ করছেন, তাহলে আর কি লাগে? অথচ ওনাদের মাথায় আসে নাই যে এই বিষয়টা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে রিওয়ায়াতটা বুখারী শরীফে আছে, এটা তার তাফাররুদ বির রিওয়ায়া। কারণ স্বয়ং ইবনে আব্বাস থেকে কমপক্ষে গোটা 10 রিওয়ায়াত আছে যে তিনি একই সাথে 3 তালাক দিলে 1 তালাকের কয়েল না, বরং 3 তালাকেরই কয়েল। আমি তার একটা বর্ণনা শোনাই, দারাকুতনিতে আসছে এবং আরো অনেক কিতাবে আসছে। এক লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে আইসছেন, আইসা বলতেছেন হুজুর কাম সারছে। কি করছো? বলে আমি আমার স্ত্রীকে 100 তালাক দিছি, 100 তালাক দিছি। এটা শোনার পরে বলতেছেন যে খুব ভালো কাজ করছো, যা হওয়ার তো হয়েই গেছে। কি হয়েছে? আমার কি অপরাধ হয়েছে এখন বলেন? উনি বলছেন তোমার অপরাধ হয়েছে কি, তুমি একসাথে 100 তালাক দিছো স্ত্রীকে, এর মাঝখান থেকে 3 তালাক কি হয়ে গেছে, স্ত্রীর জন্য কাজে হয়ে গেছে, মানে 3 তালাক পতিত হয়েছে। আর 97টা তালাক এর ব্যাপারে তুমি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করছো,
কারণ আল্লাহকে তোমাকে দিছিল 3 তালাকের ক্ষমতা, তুমি তাকে তালাক দিয়ে ফেলাইছো 100টা। তার মানে 3 তালাক পাওয়ারে কাজে লাগছে, আর 97 তালাকটা তুমি মানে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করলা। আল্লাহ তুমি ক্ষমতা না দিলে কি হবো, আমি 100 তালাক দিয়ে ফেলাইলাম। তাহলে দেখা যায় একসাথে যে 100 তালাক দিল, এখান থেকে 3 তালাক কার্যকর হলো কিভাবে? এটা তো এক সপ্তাহে দিছে 100 তালাক। আর আমাদের গ্রামগঞ্জে যে তালাক দেয়, ওখানে গুনে গুনে বুঝে বুঝে 1 2 3 করে বলে, বলার সময় 14 গোষ্ঠী তালাক বলে, বাপ মা সহ তালাক দেয়, 1000 তালাক দেয় একসাথে। কথা কন ঠিক কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম আরো 5-7টা রেওয়ায়েত আছে, সবগুলো রেওয়ায়েতে তিনি দেখাইছেন যে এক সপ্তাহে 3 তালাক দিলে এক তালাক, 3 তালাকে পতিত হয়। অথচ ওনার থেকে ইমাম বুখারীর, আহারে